হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আজকে দেখো তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা কিন্তু দেখবে, তাই তো। আর এই দেখো, এটা হচ্ছে আমার মামি শাশুড়ি। তো আমরা এখন হোটেলে আছি, হোটেল এখনও ছাড়িনি। তো আর 5 মিনিটের মধ্যে হোটেলটা ছাড়বো, তাই হোটেলটা আগে ভালো করে দেখে নিচ্ছি যে কিছু ফেলে যাচ্ছি নাকি। তো হোটেলে থাকা মানে দেখে থেকে নিয়ে বেরোনো। আর আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি, কারণ আমাদের দুটো গাড়ি এসেছে। একটা হচ্ছে মামা শ্বশুরের গাড়ি আর একটা হচ্ছে আমাদের গাড়ি। তো দুটো গাড়ি চালিয়ে এসেছে, আর আমাদের লোক কিন্তু প্রচুর। আর তোমাদের চলো যেতে যেতে শেয়ার করি, আর সব কিছু তো ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয়ে ওঠে না, তো তাই তোমাদেরকে ভাবলাম যেতে যেতে তোমাদেরকে শেয়ার করি। এই দেখো, সবাই চলে এসেছি হোটেলের বাইরে। এখন আমরা গাড়ি পার্কিং করা আছে, ওখান থেকে গাড়িটা নিয়ে আমরা বেরোবো। তো দুটো গাড়ি, এই গাড়িটা হচ্ছে আমার হাজব্যান্ড ড্রাইভ করছে, আর একটা হচ্ছে মামা শ্বশুর। এবার উঠবো গাড়িতে। তো চলো, অনেক কথা হবে, অনেক গল্প হবে। আর আমাদের গাড়িতে কে কে উঠছে তোমাদেরকে শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে মামি শাশুড়ি, আর ওটা হচ্ছে আমার ছেলে, আর ওই যে আমার যা, আর ওই যে দেওর বাবু, আর ড্রাইভ করছে আমার মামা শ্বশুর। তো বেশ জার্নিটা ভালোই ছিল। আর অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু খারাপ, তো আগের দিন আমাকে ইঞ্জেকশন না নিতে হয়েছে, কারণ আমার তারাপীঠে পুজো দিয়েই আমি অসুস্থ হয়ে যাই। মানে আমাকে ইঞ্জেকশন দিতে হয় প্রচণ্ড পরিমাণে, আমার বমি হয়, তো সেই কারণে ইঞ্জেকশন দেওয়া লাগে। তো চলো, আবার শান্তিনিকেতনে গিয়ে দেখা হচ্ছে। তো দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো, ফাইনালি কিন্তু আমরা শান্তিনিকেতন চলে এসেছি। আর দেখো, এসে একদম ঝাল ঝাল পেয়ারা মাখা খাচ্ছি। তো এই দেখো, আমার যা আমাকে খাইয়ে দিচ্ছে, আর এদিকে মামি শাশুড়ি। তো আমরা তিনজন বেশ ঝাল ঝাল পেয়ারা মাখাটা খেয়ে নিয়েছি। আর শরীরটা একটু খারাপ, তো এই পেয়ারা মাখাটা বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আমার মতন কে কীরকম পেয়ারা মাখা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো চলো, এবার যাওয়া যাক। এবার শান্তিনিকেতনটা একটু ঘুরে বেড়াই, আর আমরা আবার সোনাঝুরির হাটে যাব। তো তোমাদের সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করবো। চলো চলো চলো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো, আমরা সবাই মিলে একটা টোটো গাড়িতে চেপে পড়লাম। এখন কিন্তু আমরা একটা টোটো গাড়িতে 9 জন আছি। অনেকটা কষ্ট হচ্ছিল, কারণ বাচ্চারা চেপে চুপে বসেছে, কান্নাকাটি করছিল। আর দ্বিতীয়ত হচ্ছে, আনন্দ করতে গেলে একটু কষ্ট না করলে আনন্দ কিন্তু মজাটা আসে না, তাই না বলো? তো এখন আমরা একটু ঘুরে দেখবো। আর অ্যাকচুয়ালি আমরা টোটোতেই কিন্তু নেমে পড়বো। তো টোটো গাড়ির বিহেভিয়ারটা একটু খারাপ লাগলো, তার জন্য আমরা নেমে পড়েছি। এবার আমরা যাব সোনাঝুরির হাটে। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। তো আমরা দেখো ফাইনালি সোনাঝুরির হাটে চলে এসেছি। এখানে দেখো কত দোকান বসেছে, অনেক দোকান। তো চলো, কি কিনবো না কিনবো অবশ্যই শেয়ার করবো। আর দেখে দেখো, আদিবাসীদের ডান্স চালু হয়ে গেছে। তো আমরাও কিন্তু এখানে ডান্স করবো। তো চলো, ডান্সটা দেখে না আমরা কেমন ডান্স করলাম। তো চলো। দেখো, আমরা কিন্তু অনেকক্ষণ ডান্স করেছি দুটো গানে। তো তোমাদের অবশ্যই কিন্তু জানাতে হবে আমাদের নাচটা কেমন লাগলো। এই দেখো, কত কত গলার কালেকশান। উফ, দেখে তো মন ভরে যাচ্ছিলো। যাই হোক, খিদে পেয়ে গেছে। তো এত বক বক করলে খিদেটা আরও বেড়ে যাচ্ছে, তাই ভাবলাম আগে খাওয়া দাওয়া করে তারপরে আমরা সোনাঝুরি হাটটা ঘুরবো। তো এখানে চলে এসেছি আমরা খাবো বলে। তো চলো, আমরা খেয়ে নিই। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে বেশি বড় করব না। এখানে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে আসলাম হাটের ভেতরে। তো টুকিটাকি তো কেনা হয়েছে, তো আমি সেভাবে কিছু কিনিনি। মাকে একটা কিনে দিয়েছি, আমার 2 ছেলের জন্য। আমার সেভাবে কিছুই কেনা হয়নি। আর দেখো, এখানে একটা রিসর্ট আছে, বেশ সুন্দর। মানে রাতের বেলা লাইটিংয়ের ব্যবস্থাটা এত সুন্দর করা হয়েছে। আমরা তো দিনের বেলা এসেছি, তো তার জন্য আমরা আর বুঝতে পারিনি। তো এখানে বেশ সুন্দর রিসর্ট, তো বেশ আনন্দেই কাটছিল। তারপর তো আমরা রওনা দিয়েছি দুটো গাড়ি, তো তোমাদেরকে আমি বললাম। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের কপালটা খুবই খারাপ, রাস্তায় একটা আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। তো মামা শ্বশুরের গাড়িটা খারাপ হয়ে যায়, তো খুবই একটা দুঃখজনক। আর ওখানে শুনশান এলাকা, আমরা প্রত্যেকটা মেয়ে মানুষ, তো খুবই একটা চিন্তায় ছিলাম। আর ওর গাড়িতে আমরা মেয়ে ছেলেরা হচ্ছে সবাই বয়স্ক, আর আমি আমার যা 2 বাচ্চাদের নিয়ে আমরা চলে আসি। আর আমার বাবা, আমার জায়ের বাবা, আর হচ্ছে আমার মামা শ্বশুর ফ্যামিলি সবাইকে ড্রপ করে হচ্ছে
সে মানে ট্রেনে করে বাড়ি আসে। তো সুস্থভাবে এসেছে, 2টোর দিকে ওরা ঢুকে গেছে, আমরা হচ্ছে রাত 12টায় চলে এসেছি। তো খুবই আনন্দই ছিলাম, এই লাস্টে আর বাড়ি আসার পথে এরকম একটা ঘটনা ঘটবে কখনোই ভাবতে পারিনি। তো যাই হোক, তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো আজকের মতন আসলাম, কেমন? তো আবার দেখা হবে সুন্দর কোনো ভিডিওর সাথে। তো চলো টাটা, বাই বাই।